বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা এখন এই যে চিকেন নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, আর 3 পিস ফুলকপি নিয়েছি, আর একটা মাছ নিয়ে নিয়েছি। এগুলারই এখন আমরা বারবিকিউ করব। আর এখানে রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা, ভাজা জিরা গুঁড়া, আর হচ্ছে টক দই, আর বারবিকিউর মশলা, টমেটো সস, আর যাবতীয় আর কি মশলা আছে একটু একটু করে। আর এখন আমি এই যে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো এর ভিতরে গুঁড়ো করে, তাহলে কিন্তু এটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তোমরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবে বারবিকিউর মধ্যে। তার ভিতরে আমি এর ভিতরে আবার তেঁতুলের পাল দিয়ে দিয়েছি। প্রথমত তেঁতুলের পালটা দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয়, কিন্তু থাক, সমস্যা নাই। আমি এর ভিতরে একসাথে তেঁতুলের পালটা দিয়ে দিয়েছি, এই জন্য এখন একসাথে ম্যারিনেট হয়ে গেছে খুব সুন্দর মতো। আর এটা দিয়ে আমি এখন খুব সুন্দর মতো এগুলাকে মাখিয়ে দেবো। তুমি একটু করে দাও, আমি মাখিয়ে নিই। প্রথমত আমি চিকেন গলায় মাখাই, আর একটু দাও। এবার মাছের উপরে দাও। আমরা অবশ্যই এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এবার ফুলকপির উপরে দাও আর আলুর উপরে দাও। এটাও কিন্তু বারবিকিউ হবে বন্ধুরা। দুঃখের বিষয়, তৈরি করতে করতে এটার আর সম্পূর্ণটা আমরা ভিডিওতে করতে পারি না, খেয়ে ফেলি। এত ভালো একটা ফ্লেভার ছাড়ে যে ওখানে বসেই যেটা হয় আগে সেটাই খেয়ে নিই। মশলা এমন করে ধরো, এমন করে ধরো, আমি মশলাটা সম্পূর্ণ দিয়ে দিই। ব্রাশ লাগবে না, কোনো ব্রাশের দরকার নাই, এমন করেই হবে। যত পরিমাণে মশলা দিয়েছি আর লাগবে না। আমি আবার মশলা বানাবো। আবার মশলা বানাবো কেন? বারবিকিউর করে দেওয়ার জন্য। এরপরে সব মশলা থেকে যাবে আব্বু, ম্যারিনেট করার পরে এরপরে এর উপরে সব মশলা থেকে যাবে। তুমি শুধু দেখো, ওই মাছের ভিতরে মাংস ঢুকে যাচ্ছে। এখন কিন্তু কয়টা বাজে? এখন মনে হয় 7টা বেজে আসছে নাকি? 7:18 বাজে। আমাদের মনে হলো হঠাৎ করে, যে আমার মনে হলো আর কি, যে চিকেনের একটু বারবিকিউ করি। আমার ভাই এসে বললো, তাহলে আপু একটা মাছও বের করে নাও। আমার বোনের বাচ্চা কয়, কালাবনি তাহলে একটু ফুলকপিও নিয়ে নাও। আমি বলছি ঠিক আছে, তাহলে আমরা সব কিছু দিয়ে বারবিকিউটা করি, আজকে খাই, দেখি নতুন বারবিকিউ খেতে কেমন লাগে, শাক সবজি মাছ মাংস সব একসাথেই। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এই সময় আমি একটু কাঠকয়লাটা করে নিই, কারণ কাঠকয়লা ছাড়া তো খেতে তেমন একটা মনে হয় ভালো লাগে না। এখন এটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট থাক। বন্ধুরা, এই যে আগুন ধরানোর প্রসেসটা চলতেছে। আজকে কিন্তু আমরা কাঠকয়লাও দিব এবং ডিরেক্ট আগুনও জ্বলবে। সব আগুনে জ্বালিয়ে আজকে বারবিকিউটা করব। এই জন্য আগুনটা জ্বালানোর প্রসেস চলছে। এটাই পুরি যাবে, তাড়াতাড়ি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটাই দিয়ে দিলাম আগে।
তারপরে আলু বসিয়ে দিচ্ছি, ফুলকপি, চিকেন দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে কিচ্ছু হবে না, তুমি রাখো, কিছু হবে না, রেখে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বারবিকিউ কিন্তু চলছে। একসাথে আমরা শাকসবজি মাছ মাংস সব একসাথে বারবিকিউটা করে নিচ্ছি। আর দেখো জ্বলন্ত আগুনটা দিয়ে দিয়েছি। এখন না, মাছটা উল্টানো করে দিতে হবে পাগল, এখন শেষ করে দিও না মশলাটা। দেখা যাক কয় মিনিট লাগে আজকে বারবিকিউটা করতে। সেদিন কিন্তু বক্সের ভিতরে করেছিলাম, 20 মিনিট পার হয়ে গেছিল। 20 মিনিট বলতে 3টা মাছ করতে অনেক টাইম লেগে গেছিলো, 2 ঘন্টা মতো। ওকে ওকে, যাও বাবু, একটা রুমে থেকে একটা কাঁটা চামচ নিয়ে এসো তো বাবু, যাও কাঁটা চামচ নিয়ে দেখো র্যাকের ভিতরে আছে। দেখবা খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যে। আস্তে আস্তে যাও। এখন একটু উল্টিয়ে দাও। এই ফুলকপি তুলেন, এই ফুলও তুলেন, আগুনটা বাড়ছে। কি করেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অতিরিক্ত কবে? কই আমার তো নেট অন। ও আচ্ছা থাক, তাহলে রাইতে কল দিও, ওই দুজন ঘরে। কি করছেন আপনি কোথায়? বন্ধুরা এই যে আমার ফুলকপি, আলু, পেঁয়াজের কলি, চিকেন আর মাছের বারবিকিউটা রেডি। আমরা পরিবেশন করে নিয়ে চলে এসেছি। এখন আমরা সবাই মিলে এটাকে নাস্তা করব। কেমন লাগছে বলো বন্ধুরা? চিকেন, ফিশ, কলি, পটেটো আর কলিফ্লাওয়ার সব কিছুর বারবিকিউ। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর আমরা খুব মজা করলাম।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।